হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা সামনে জেআরবিটি পরীক্ষায় বসবে, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, প্রত্যেকের জন্য রয়েছে সুখবর। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রতিদিন সন্ধ্যা 7টায় ম্যাথের ক্লাস করানো হয় এবং বিকেল 3টায় জিকে ক্লাস করানো হয়। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি, তোমরা দেখে নিও। আজকের ম্যাথের যে টপিকটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো সিম্পলিফিকেশান। যে কোনো পরীক্ষার জন্য এই সিম্পলিফিকেশানটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো এই সিম্পলিফিকেশানের উপর আমি অনেকগুলি ক্লাস দিয়ে দিয়েছি অলরেডি, তোমরা দেখে নিও যারা দেখোনি। আর যারা দেখেছো তারা জানো আমি সিম্পলিফিকেশানের প্রথম 20টি কোশ্চেন করিয়েছিলাম। তো আজকে হলো 21 নম্বর থেকে, অর্থাৎ 21 নম্বর কোশ্চেনটা আজকে দেখব। তো দেখো 21 নম্বর কোশ্চেনে কি বলেছে। 21 নম্বর কোশ্চেনে বলেছে যে √/3969 √/3969 এটাকে ডিভাইড করতে বলেছে 1.4 দিয়ে, এবং ইকুয়াল টু বলেছে কোশ্চেন চিহ্ন দেওয়া রয়েছে ইন্টু 2.5। কীভাবে এটাকে আমরা সলভ করব? তোমাদের ফার্স্ট কাজ হবে, এই ধরনের যদি অঙ্ক আসে খুব ভালো করে বুঝো এগুলি, যে ফার্স্ট কী রয়েছে, √/3969 রয়েছে। আমাদের টার্গেট হবে এই রুটটাকে ভাঙানো। এই যে √/3969 রয়েছে, এই 3969কে ভাঙাবো আমরা। তাহলে 3969কে আমরা কীভাবে ভাঙাতে পারি? দেখো, এই √/, তোলার অনেকগুলো নিয়ম রয়েছে। এর মধ্যে সবথেকে ইজি এবং শর্টকাট যে নিয়মটা, এটা তোমাদেরকে আমি করে দিচ্ছি। ফার্স্ট তোমরা কি করবে, তোমরা 3969 ছিল, 3969 লিখবে, 3969। তারপরে কাজ হবে পেছন থেকে, মানে এককের গড় থেকে জোড়ায় জোড়ায় মিলাবে। দেখো জোড়ায় জোড়ায় দাগ দিলাম। এখন ঠিক আমি যেভাবে করছি সেভাবে দাগ দেবে। তারপর দেখো ফার্স্ট এখানে কি আছে, 39। তাহলে এখানে এমন একটা সংখ্যা ভাবো যে সংখ্যাটাকে ওই সংখ্যা দিয়েই ইন্টু করতে হবে। সাপোজ আমি যদি এখানে 3 ভাবি, আমাকে 3 দিয়ে এটাকে ইন্টু করতে হবে। যদি আমি 5 ভাবি, তাহলে 5 দিয়ে আমাকে ইন্টু করতে হবে। মানে যে সংখ্যাটা ভাববো এখানে, সেই সংখ্যা দিয়ে আবার এটাকে ইন্টু করব। করলে 39 আসবে, অথবা তার থেকে কম আসবে, কিন্তু 39 থেকে যেন বেশি না আসে। তাহলে দেখো 6 6 কত আসে, 36, আর 7 7 49, বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে 6 নিতে পারি। 6 6 কত হয়, 6 6 হয় 36। তো উপরে ছিল 39, নিচে আসলো 36। যদি 39 থেকে 36কে মাইনাস করি, থাকে কি এখানে 3 থাকে। তো 3 আসলো নিচে। এখন কি করবে, উপরের তারপরে যে জোড়াটা আছে 69-এর, এই পুরোটাকে নামিয়ে দেবে নিচে, 69 লিখলাম। আবারও দেখো যে আনসারটা তোমরা পাবে, এই আনসারটা ডাবল করে দেবে। তো 6 ডাবল কত হয়, 12, এখানে 12 লিখবে, লিখলাম। এখন কাজ হলো এই জায়গাতে আমি এমন একটা সংখ্যা ধরবো, যে সংখ্যাটাকে ধরবো সেই সংখ্যাটা দিয়েই এই পুরোটাকে আবার আমি ইন্টু করব। করলে আমাদের এই 369 আসতে হবে। দেখো কতটা বুঝলে কি না? আমি এখানে এমন একটা সংখ্যা ধরবো, যে সংখ্যাটা দিয়েই এই সবটা সংখ্যাকে আবার ইন্টু করব, করলে 369 আসতে হবে। তাহলে কত ধরতে পারি? যদি আমরা এখানে 3 ধরি, তো 3 ধরি, তো 3 দিয়ে এটাকে ইন্টু করি, দেখি আসে কি না। 3 দিয়ে গুণ করলে 3 3 9, 3 2 6, 3 3 9, 3 2 6, আর হলো 3 1 3। দেখো মিলে গেছে, 369 আসলো। কত, 3 দিয়ে করেছিলাম। তাহলে আমরা কি পেলাম, যে √/3969-এর রুট করলে কত আসে, 63 আসে। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 63, লিখলাম 63। তাকে ডিভাইড করতে বলেছে কত দিয়ে, 1.4 দিয়ে। তো 1.4 দিয়ে 63কে আমরা ডিভাইড করব। লিখি 63/1.4।
তো আমরা সবাই জানি যদি নিচে পয়েন্ট থাকে, পয়েন্ট তোলার জন্য কি করতে হয়? পয়েন্ট তোলার জন্য ইন্টু, দেখো নিচে 1 ডিজিটের লেফট সাইডে পয়েন্ট আছে, তাহলে 10 দিয়ে আমরা উপর নিচে ইন্টু করব। 10 দিয়ে ইন্টু করলে পয়েন্ট উঠে যাবে, থাকবে কি 630, নিচে হবে 14। এখন এই 630কে 14 দিয়ে আমরা ডিভাইড করব, ঠিক আছে? তাহলে দেখো কী পেলাম, 630 বাই হলো 14 ইকুয়াল টু কুশমোদক চিহ্ন রয়েছে, এখানে আমি এক্স ধরলাম, ইন্টু রয়েছে কি 2.5, লিখলাম 2.5। ঠিক তারপরের লাইন দেখো, এক্স ইকুয়াল টু আমি কী লিখতে পারি? এক্স ইকুয়াল টু লিখতে পারি 630 বাই রয়েছে 14। দেখো এই এক্সের সাথে 2.5 ইন্টু অবস্থায় আছে, এটা নিচে চলে আসবে, নিচে 2.5 হবে। তাহলে এখানেও দেখো যে কী আছে, এখানে নিচে পয়েন্ট আছে, নিচে পয়েন্ট তোলার জন্য কী করতে হবে? উপরে 10 দিয়ে ইন্টু করতে হবে, 10 দিয়ে ইন্টু করলে কী হবে? এটা 0 চলে আসবে, আর নিচ থেকে পয়েন্ট উঠে কী থাকবে? অনলি 25 থাকবে। তাহলে উপরে পেলাম 6300 আর নিচে পেলাম 14 ইন্টু 25। এখন যদি আমি এটাকে 5 দিয়ে কাটি, দেখো কি আসে। তবে দেখো 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 5 1 5 ছিল 6, হলো 5 1 5, ক্যারি 1 13 হবে, 5 2 10, ক্যারি 3, তাহলে 30 হবে, 5 6 30, 0 0 হয়ে গেল। আবার যদি 5 দিয়ে কাটি, 5 2 10, ক্যারি থাকে 2, হলো 26, তাহলে 5 5 25, ক্যারি 1 থাকে 10 হবে, 5 2 10 হয়ে গেল। এখন দেখো নিচে রইল 14, উপরে রইল 252। এখন আবার 2 দিয়ে কাটলে 2 7 আসে 14, আর 2 দিয়ে কাটলে 2 1 2, 2 2 4, 2 6 12, মানে 252কে যদি 2 দিয়ে কাটি আসে 126। এখন এই 126কে আমরা 7 দিয়ে ডিভাইড করে দেব। 7 1 7, মাইনাস করে থাকবে কত? 5, আসলো 6। তাহলে দেখো 7 এর যে কত আসে 56 পেয়ে গেলাম। তাহলে আনসার কত আসলো? 18। দেখো কোথায় 18 রয়েছে, যে অপশান নাম্বার 1-এরও রয়েছে, তাহলে 1 নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 কি বলেছে? ফার্স্ট এই দুটোকে ইন্টু করতে বলেছে, আমরা ইন্টু করব। 3 ইন্টু 8, 3 এর যে 24, কেটে থাকে 2, 3 5 15, 15 প্লাস 2 হয় 17, 17 এর 7, কেটে রইল 1, 3 1 3, আর 1 হয় 4। 1 ডিজিট আগে পয়েন্ট ছিল, 1 ডিজিট আগে পয়েন্ট বসে দেবো। প্লাস আছে কি দেখো, প্লাস আছে 8.1, তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট বসাবো, রাইট সাইডে 1, লেফট সাইডে 8, প্লাস করে দেবো। 4 + 1 5 আসে, পয়েন্টের পয়েন্ট। এখন দেখো 7 + 8 কত হয় 15, 15 এর 5, ক্যারি 1 রয়েছে, ক্যারি 1 এর সেখানে প্লাস হলে 4 + 1 হয় 5, পেলাম কত? 55.5। তার থেকে মাইনাস করতে হবে কোনটা? এটা। আবারও পয়েন্টের নিচে পয়েন্ট বসালাম, 5 এর 5 1 2, মাইনাস করে দিই। 5 থেকে 5 চলে গেলে 0 থাকবে, পয়েন্টের পয়েন্ট। 5 থেকে 1 চলে গেলে 4 থাকবে, আর এখানে 5 থেকে 2 চলে গেলে 3 থাকবে, পেলাম কত? 34। তাহলে আমরা পেলাম কত? 34.0। আর দেখো ইকুয়াল টু রাইট সাইডে কী আছে? প্লাস 14.6 আছে। যদি ইকুয়াল টু বাম দিকে চলে আসে, প্লাসটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, -14.6। মাইনাস করে দেই। 10 থেকে যদি 6 চলে যায় 4 থাকে, ক্যারি 1 আসবে, নিচে হবে 5, উপরে 14 ধরলে 14 থেকে 5 চলে গেলে থাকবে কত? 9। 14 থেকে 5 চলে গেলে থাকবে 9, লিখলাম। এখন দেখো ক্যারি 1 আসবে, নিচে হবে 2, 1 + 1 কত হবে? 2 হবে। 3 থেকে 2 চলে গেলে থাকবে 1, পেলাম কত? 19.4। এই 19.4ই হবে সঠিক উত্তর, অপশন নাম্বার 4। দেখো এই অপশন নাম্বার 4-এ 19.4 হয়েছে। এখন দেখো এই 23 নম্বর বলেছে, দেখো 83 পাওয়ারে রয়েছে 27.3, আবার ডিভাইড বাই 83 পাওয়ার রয়েছে 1.4, ইন্টু 83 পাওয়ার রয়েছে 46.8, ইকুয়াল রয়েছে 83 পাওয়ারের 31.9 প্লাস কুশনবোধক চিহ্ন। এক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো? দেখো
83 রয়েছে, আমরা 83 লিখব। মনে রাখবে, দেখো নিচেরগুলি দেখো সেম 83 83 83, এখানে ডিভাইড চিহ্ন রয়েছে, এখানে ইন্টু চিহ্ন রয়েছে। মনে রাখবে যদি ডিভাইড চিহ্ন থাকে তাহলে পাওয়ারগুলি হয়ে যায় মাইনাস। পাওয়ার রয়েছে কত 27, 27.3 রয়েছে, মাইনাস হবে 1.4, আবার ইন্টু রয়েছে তাহলে পরেরটা হবে পাওয়ারে প্লাস 46.8, ইকুয়াল টু রয়েছে 83 লিখলাম 83, উপরে রয়েছে 31.9, 31.9 প্লাস কোষমূলক চিহ্ন। এখন দেখো কি করব, 83 এর আমরা 83 লিখলাম, পাওয়ারে দেখো এই 27.3 থেকে মাইনাস 1.4 করে দেব। তাহলে যদি দেখো 3কে 13 ধরি, 13 মাইনাস 4, 13 মাইনাস 4 কত থাকে, 13 থেকে যদি আমরা 4কে মাইনাস করে দিই থাকবে 9, 9 লিখলাম, পয়েন্টের পয়েন্ট, কের 1 আসবে এখানে প্লাস 2 হয়ে যাবে। তো 7 থেকে 2 চলে গেলে থাকবে 5, আর 2 এর 2 রয়েছে লিখলাম, প্লাস রয়েছে কত 46.8, ইকুয়াল টু 83, পাওয়ার রয়েছে 31.9 প্লাস কোষমূলক চিহ্ন। এখন দেখো 83 এর 83 লিখলাম, পাওয়ারগুলি প্লাস হয়ে যাবে, 9 প্লাস 8 কত হয় 17, 17 7, কেরি রয়েছে 1, কেরি 1 প্লাস 6 7 হয়, 7 প্লাস 5, 7 প্লাস 5 হয় 12, 12 এর 2, কেরি আছে 1, 4 প্লাস 1 হয় 5, 5 প্লাস 2 7, 7 আসলো, 1 ডিজিট আগে পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দিলাম, ইকুয়াল টু 83, পাওয়ার কি আছে 31.9 প্লাস কোষমূলক চিহ্ন। এখন দেখো সূচকের নিয়ম অনুযায়ী দেখো এখানে 83 আছে, এখানে 83 আছে, আর মাঝখানে ইকুয়াল টু আছে, তাহলে এই 83 বাদ চলে যাবে, থাকবে শুধু উপরেরটা। উপরটা কী রয়েছে দেখো, দেখো উপরে থাকে কি 72.7 ইকুয়াল টু 31.9 প্লাস কোষমূলক চিহ্ন। এখন কি করব, এই 31.9কে যদি লেফট সাইডে নিয়ে আসি কি আসবে 72.7 মাইনাস 31.9 ইকুয়াল টু কোষমূলক চিহ্ন রয়েছে। এখন দেখো 7 থেকে 9কে ম্যাচ করা যায় না, তাহলে 17 ধরতে হবে, 7 থেকে যদি 9কে ম্যাচ করি থাকে 8, লিখলাম 8, কেরি 1 আসবে এখানে, 1 প্লাস 1 2 হলো, 2 থেকে 2 চলে গেলে 0, আর 7 থেকে 3 চলে গেলে হয় 4, 1 ডিজিটের পয়েন্ট ছিল, পয়েন্ট বসে দিলাম, কি পেলাম 40.8 ইকুয়াল টু কোষমূলক চিহ্ন। দেখো তাহলে কোষমূলক চিহ্নের মান কত পেলাম আমরা 40.8, দেখবো কোথায় অপশন রয়েছে, যে অপশন নাম্বার 3 রয়েছে 40.8, তাহলে এই অপশন নাম্বার 3 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 বলেছে 43% অফ 586 ইকুয়াল টু 341.2 মাইনাস কোষমূলক চিহ্ন। তাহলে এটা আমরা কীভাবে সলভ করব, 43 রয়েছে, লিখব 43। এখন দেখো পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 লিখতে হয়, অফ মানে ইন্টু রয়েছে 586 লিখলাম। এখন কি করব, কাটবো। দেখো যদি কাটি আমরা, ভালো লক্ষ্য করে জিনিসটা, কাটার জন্য আমি 100 দিয়ে কাটতে পারি কিন্তু কাটবো না, না কেটে কী করবো, যে 500 যে 86 আছে, এই 586কে আমরা 43 দিয়ে ইন্টু করে দেব, এটা হলো ইজি ট্রিক্স। তো 3 6 কত 18, ক্যারিয়ার রয়েছে 1, 3 8 জার 3 কত আসে 24, 24 প্লাস 1 হয় 25, 25-এর 5, ক্যারি রয়েছে 2, 3 5 15, 15 প্লাস 2 হয় 17, 3 দেখো 4 6 24-এর 4 লিখলাম, ক্যারি আছে 2, 4 8 যা আসে 32, 32 প্লাস 2 কত হয় 34, 34-এর 4, ক্যারি রইল 3, 4 5 20, 20 প্লাস 3 হয় 23, প্লাস করে দাও 8-এর 8,
5 প্লাস যখন লিখবো 5 প্লাস 4, 5 প্লাস 4 আসে 9, 9 লিখলাম, 7 প্লাস 4 আসে 11, 11-এর 1 কেরি 1 আছে, 1 প্লাস 1 2 হয়, 2 প্লাস 3 হয় 5, আর 2-এর 2 পেলাম। এখন দেখো নিচে কি আছে, 100 না, 100-এর মধ্যে জিরো কয়টা, দুইটা, তাহলে এখানে 2 ডিজিট আগে পয়েন্ট বসে যাবে, রাইট? কী পেলাম আমরা এখানে, পেলাম 251.98। এখন দেখো এগুলো ডান দিকে এই সংখ্যাটা কী অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, এটা বাম দিকে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, -341.2, কিছু নেই মানে 0। এখন দেখো মাইনাস করতে হবে, তো মাইনাস করার জন্য দেখো এটা হলো 251, এটা হলো 341, বড় কোনটা, বড় হলো 341, এটা আগে লিখতে হবে, 341.20, আর নিচে পয়েন্টের নিচে পয়েন্ট লিখবো 98, এখানে রয়েছে 152। এখন দেখো যদি 10 থেকে 8 চলে যায় 2 থাকবে, কেরি 1 এখানে আসবে, 9 প্লাস 1 10 হবে, 12 থেকে যদি 10 চলে যায় 2 থাকবে, কেরি 1 আসবে এখানে, 1 প্লাস 1 2 হবে, উপরে যদি 11 ধরি 11 মাইনাস 2 হয় 9, 9 আসবে, তো কেরি হলো কত, 1 আসবে এখানে, হলো 5 প্লাস 1 6, 14 থেকে যদি 6 মাইনাস করি, 14 মাইনাস 6 কত হয় 8, কেরি 1 এখানে আসবে, 2 প্লাস 1 3 হয়, 3 থেকে 3 চলে গেলে 0। তো কী পেলাম আমরা এখানে দেখো, এই 341টা ছিল মাইনাসের, তাহলে মাইনাস চিহ্ন থাকবে একটা, মাইনাস 89.22 ইকুয়াল টু মাইনাস কোষমূলক চিহ্ন, এখানে মাইনাস মাইনাস কাটলে কী পেলাম আমরা, এই কোষমূলক চিহ্নের মান কত, 89.22। দেখবো এখানে অপশান রয়েছে কি না, দেখো কোথাও অপশান নেই, তাহলে অপশান নাম্বার 5 হবে সঠিক উত্তর, নান অফ দিস। নেক্সট কোশ্চেন নাম্বার 25। দেখো কোশ্চেন নাম্বার 25-এ কী বলেছে, কোশ্চেন নাম্বার 25 বলেছে এই প্রথম দুইটাকে মাইনাস করতে বলেছে, তো মাইনাস করে দেবো, কী আছে এটা 417.25, ঠিক পয়েন্ট নিচে পয়েন্ট বসাবো, আছে 72 লিখবো, 721 আর রয়েছে 4, মাইনাস করতে বলেছে মাইনাস করে দিলাম। তাহলে দেখো 5 মাইনাস 2 কত হয় 3, এখানে 12 ধরলে 12 মাইনাস 7, 12 মাইনাস 7 হলো কত 5, পয়েন্টের পয়েন্ট কেরি 1 এখানে আসবে, 1 প্লাস 1 2 হলো, 7 থেকে 2 চলে গিয়ে থাকে 5, উপরে রয়েছে 1, নিচে হলো 4, মাইনাস করা যাবে না, 1কে ধরবো 11, 11 মাইনাস 4 কত আসে, 11 মাইনাস 4 আসে 7, কেরি 1 আসে এখানে আসবে, 4 থেকে 1 চলে গেলে থাকে 3, আসলো এই দুটো করে। নেক্সট দেখো মাইনাস আছে কত 4.53, মাইনাস করে দেবো 4.53, 3 থেকে 3 চলে গেলে 0, 5 থেকে 5 চলে গেলে 0, 0 লিখলাম, পয়েন্টের নিচে পয়েন্ট দিলাম, 5 থেকে 4 চলে গেলে 1, 7-এর 7 আর হলো 3-এর 3, পেলাম কত 371.00, তাহলে 00 দরকার নেই, তাহলে আনসার আসলো কত 371। দেখবো অপশানে রয়েছে কি না, দেখো রয়েছে, তাহলে অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর 371। নেক্সট কোশ্চেন নাম্বার 26, দেখো কোশ্চেন নাম্বার 26-এ কী বলেছে, কোশ্চেন নাম্বার 26-এ বলেছে এই যে 896 মাইনাস রয়েছে, কোষবোধক চিহ্ন কিউব রয়েছে, আর এখানে রয়েছে ডিভাইড, তাহলে ডিভাইডটা আগে করবো আমরা। দেখো যদি আমরা এখন এই 4608-কে 12 দিয়ে কাটি, লক্ষ্য করো ফার্স্ট যদি আমরা এই 12 দিয়ে ডিভাইড করি, 12 3 কত আসে 36, তো 12 3 আসলো 36, ছিল 46 থেকে যদি 36কে আমরা মাইনাস করি, 46 মাইনাস 36 থাকে 10 এসে এই 0-র আগে বসবে, কত হবে 100 হবে, ঠিক আছে। এখন আমরা 12-এর টেবিল পড়ব, 12-এর টেবিল কতবার পড়তে পারি, যদি আমরা 12-এর টেবিলকে 8বার পড়ি, 12 এর জায়গায় আসে কত 96 আসলো, ছিল 100 হয়ে যাচ্ছে 96, রইলো ক্যারি 4 এসে এটার আগে বসবে 48, 12-এর টেবিল যদি আমি 4বার পড়ি
4 12 আসে 48 হয়ে গেল। পেলাম কত 384। এখন দেখো এখানে রয়েছে কি +896, এটা হয়ে যাবে -896 যদি আমরা সাইড চেঞ্জ করে দিই। তাহলে এই 896 থেকে যদি আমরা 384কে মাইনাস করে দিই, 6 - 4 2 আসবে, এখানে 9 - 8 1 আসবে, আর এখান থেকে করলে হবে 5। আর দেখো এই দুটোর মধ্যে বড় হলো 896, তার সিম্বল কি মাইনাস। তাহলে আমরা আলটিমেটলি কী পেলাম -512 ইকুয়াল টু কী আছে মাইনাস প্রশ্নবোধক চিহ্ন এবং তার পাওয়ার রয়েছে 3। এখন এদিকের মাইনাস কাটতে পারি, তাহলে কি থাকছে আমাদের। এখন দেখো যদি আমরা এই যে 512 পেয়েছি এখানে ইকুয়াল টু রয়েছে কি কোশ্চেন সাইন আর তার পাওয়ারে কিউব রয়েছে। এখন এই পাওয়ারের কিউবটাকে তোলার জন্য আমাদের কি করতে হয় দেখো, পাওয়ারের কিউব তোলার জন্য আমরা কি করব, ফার্স্ট এই যে 512 রয়েছে, এই 512কে আমরা ভাঙবো, দেখি কীভাবে ভাঙতে পারি। 2 দিয়ে ভাঙলে 2 2 4, ক্যারি 1 থাকবে 11, 5 2 10 আর 6 2 12। আবার 2 দিয়ে ভাঙালে 1 2 8, 2 দিয়ে ভাঙালে 6 4 64, 2 দিয়ে ভাঙালে হবে 32, আবার 2 দিয়ে ভাঙালে 16 2 32 হবে। এখন যদি 2 দিয়ে ভাঙাই 16 2 32, আবার 2 দিয়ে ভাঙালে কত হবে 8 হবে, আবার 2 দিয়ে ভাঙালে কত হবে 4কে যদি আমি আবার 2 দিয়ে ভাঙাই তাহলে 2 2 আসবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 2 পেলাম কয়টা 9টা। তাহলে কোশ্চেন সাইন ইকুয়াল টু কিউব রুট অফ 1টা 2টা 3 4 5 6 7 8 9, 9টা 2 লিখলাম। এখন কিউব রুট অফ মানে হলো প্রতি 3টা থেকে এটা বের হয়ে আসবে, প্রতি 3টা থেকে একটা 2 বের হয়ে আসবে। আসলে দেখো কী আসে 2 কটা 3টা আছে মানে 2 কিউব, আর 2 কিউব মানে কি 2 কিউব মানে হলো 8। দেখবো কোথাও অপশান রয়েছে কি না, অপশান এখানে নেই, মানে একটা অপশান ভুল রয়েছে এখানে, এটা 2 কিউব হবে। তাহলে অপশান নাম্বার এ 1 নাম্বারটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 27। দেখো কোশ্চেন নাম্বার 27 কী বলেছে, 273কে 3 দিয়ে ডিভাইড করতে বলেছে ফার্স্ট। তাহলে 273কে আমরা 3 দিয়ে ডিভাইড করবো, তাহলে 3 9 27, 3 1 3, পেলাম কত 91, 91 মাইনাস বলেছে 9.1, তো 91 থেকে 1কে মাইনাস করতে হবে, 91-এর সাথে পয়েন্ট নেই তো তাই পয়েন্ট দিয়ে 0 লিখলাম, পয়েন্ট নিচে পয়েন্ট 1 এর 1 9 এর 9 মাইনাস করে দেবো। 10 থেকে 1 চলে গেলে 9 থাকে, কি 1 আসবে এখানে, 9 + 1 10 হবে, আর উপরে 1কে 11 ধরলে 11 থেকে যদি 10 চলে যায় 1 থাকে, আর নিচে 1 আসবে, 9 থেকে 1 চলে গেলে 8, 81.9। দেখবো কোথাও রয়েছে কি না, দেখো 1 নম্বর অপশানে রয়েছে, তাহলে 81.9 হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো কি বলেছে 1624.12 মানে 12 ইন্টু 3.891, এটাকে ইন্টু করতে বলেছে। তাহলে কোশ্চেন নাম্বার 28 দেখো কি বলেছে, এই দুটোকে ইন্টু করতে বলেছে। এটা আসলে তোমরা পারবে, তোমরা পরে বলবে আনসারটা কত আসবে। এই দুটোকে ইন্টু করবে, ইন্টু করার পর এখানে দেখো 1 2 3 1 2 টোটাল 5 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দেবে। যে আনসারটা আসবে মনে করো এ বি সি ডি ই এফ জি, আনসারটা আসলো 1 2 3 4 5 ডিজিট লেফট সাইডে পয়েন্ট বসে দেবে। বসানোর পরে দেখবে যে আনসারটা কত আসছে। এই 5টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট আনসারটা বলো। নেক্সট কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29 বলেছে 3018কে 4 দিয়ে ডিভাইড করবে, করার পর তার থেকে 480কে মাইনাস করে দেবে, তাহলে আনসার পেয়ে যাবে। বলো যে এই আনসারটা কত আসবে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট কোশ্চেন নাম্বার 30। দেখো কোশ্চেন নাম্বার 30টা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। ফার্স্ট কী রয়েছে 5 থেকে 6 হয়েছে, 6 থেকে 16 থেকে 57, তারপর কত হবে, যার পর
1245 রয়েছে। তোমরা কীভাবে ভাববে যে 5 থেকে 6 কীভাবে আসতে পারে, 6 থেকে 16 কীভাবে আসতে পারে, 16 থেকে 56 কীভাবে আসতে পারে, যে সিকোয়েন্সে এগুলি আসবে সেম সিকোয়েন্সে পরেরটা মিলে যাবে। তো তোমাদের একটু বলে দিই আমি যে কীভাবে করবে। তাহলে দেখো 5 থেকে 6 কীভাবে আসতে পারে, 5-এর সাথে যদি আমরা 1 ইন্টু করি প্লাস 1 স্কোয়ার করে দিই, 5 1 0 5, 1 স্কোয়ার মানে হলো 1, তাহলে 5 + 1 6 আসে। তারপর 6 রয়েছে, এই 6-এর সাথে যদি আমরা 2 ইন্টু করি প্লাস 2 স্কোয়ার, তাহলে 6 2 12 আর 2 2 4 আসে কত 16। তারপর 16 রয়েছে, 16 ইন্টু 3 করি প্লাস 3 স্কোয়ার, 16 ইন্টু 3 কত আসে 48, 48 প্লাস 3 3 9 আসে কত 57। তাহলে সেমভাবে পরেরটা কত হবে, এই সিকোয়েন্সে করে বলো যে 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। এ হলো আজকের ক্লাসের 10টি কোশ্চেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং প্রতিদিন ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ম্যাথের ক্লাস আসে এবং বিকেল 3টায় আসে জিকে ক্লাস। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।